কাকি তুমি বসে দেখো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে একই ড্রেসে 3টা ভিডিও চলতেছে। তবে তো শেষ করছি, আজকে একটু দেরি হয়ে গেছে। এক হাতে সবকিছু বিষয়া। সাফওয়ান এমন করে না বাবা, তোর একটা রুমাল দেন। না না রুমাল ধরে দিনা, শরম পাইতে আস। আমি কইছিলাম না গেল কালকের ভিডিওতে যে আমাকে ভাই আলোটা সেই হইছে মেহমান। হ্যাঁ আর ঝুমুর আছে, আয়েশা আছে, বড় মেহমান। হেরা হলো এদিকে শরম পাইতে আছে। ঝুমুর রে বাইরে গেটটা ভিড়ে দিও তো আলো করে। তো মেহমানের যাওয়ার জন্য যা যা রান্না করছি ওরা হলো যে ওইভাবে করে আগে পরে কই আহে না। ওরা আমি ফোন দিছি, পরে কই আমরা তো গোবরে আইতেছি, রওনা দিছি। কথা ঠিক আছে? ঠিক আছে বাস আমি তো এই না সালাদ তো মাছ লো সামনে দাও, যেটা মাছ হেঁটে লইলি বানে। চামচ তো একটা চামচ দাও। এই একটা চামচ যাবে পুকুরে, আমি হালা দিয়েছি। মনে আসলো না কবে কবে? হ্যাঁ কি কথা খালি চামচ খালি ফুসে না হালাই গা। সালমান ব্যাকটা এরকম করে না আমার লাগে। তাহলে সজিব লান যদি একটা নিছি মাছ আরেকটা দি। না 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 তো আমি মাছটা হলো যে ভাইজা তারপর উপরে পেঁয়াজ দিয়ে রাখছি। কারণ কি জানেন, যে বাড়া পেঁয়াজ আছিল। সাফান কেমন কি খুলছের বক, খুলছের বক কি ওসে দাঁড়াও। হ্যাঁ তুমি ওসে দাঁড়াও। বক্স এ আয়শা আম্মু নাও আও না ওরা ও শরম পাড়া দিও না। সাফান তুমি একটা প্যান্ট পরো। এদিকে মুরগা দে এককালে আও বিল্লাল কাদম না দাসের দাও। আয়শা আর জমরে খাইতে দিই। এনে কি তরকারি আছে? অঙ্কাজে আছে। আবার তো গোস দিতে বলো তো মানুষ তো। আলুটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। খাও আরে খামো। হ্যাঁ চিকন চিকন রান দেশি মুরগি রানী ভাবি হয়। এইডি কি এটা এটা হচ্ছে তোমার যে ই মাছ আছে না তোমার কি টাকি মাছ না? না এটা বাইলে মাছ তরকারি। বাইলে মাছ। সাফান আমার খালায় না মা আলু দুধ আমাকে সজি ব্যাপার আলুর পাগল অনেক। মাছ আছে বাইলে মাছ, এটা আমি কালকে রান্না করছিলাম। তো গরম করছি, তোর ভাইয়া খাইবো না, তোর ভাইয়া বলে খাইবো না, পরে খাইবো। এই লেগে এনে আনছিলাম, নাহলে আনতাম না। আমার বইতে করে না আমি কোসল করি না এখনো। এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে ওরা বের হয়েছে, যাইতেছে। বেলা বাজে 3:30। আমরা এখন যাব গোসল করতে। আমি একা গোসল করতে যাবো, আপনাদের ভাইয়া গোসল করছে। খাবার যা বাচ্চা সেগুলো এইভাবে বাইরে বাইরে রেখে দিছি আমি। ভাত শুধুমাত্র আপনাদের ভাইয়া কটা খাইছে, আর আমরা কেউ খাইনি। তো এগুলো ঢাইকা রাখতে হবে, যে ঝাঁপি ঝুপি আছে এগুলো দিয়ে। তো ওরা সামনে গেছে অবশ্য। অনেক কাজ, একটার পর একটা কাজের শেষ থাকে না। থালা বাটি বের করছি। গেছো গে কোন আনতে যাবি? দেখা যায় না রোদের লেগে। কোন আনতে যাবি? আচ্ছা আমার সামনে বাইর, আমি এই পেশ দিয়ে বাইরম। একদম ভরা দুপুর টাইম। এই টাইমে অনেকে খায়ও না, জাগো ঘরে কাজ কাম বেশি থাকে, তারা তো রান্না বান্না শেষ করতে পারেন। আমরা তো খাইয়া দিয়ে বাইরে এলাম। তোর ভাইয়া আছে মনে হয় বটতলা, দেখি সাফানের নিয়ে বেড়েছে। আচ্ছা আইস কিনতে পার। গেল কা অবশ্য আমি ঢাকা থেকে আসার পরে ওইভাবে করে আর কেউই আসে না। ওদের যদি আসতে বলি কয় থাক, আমরা যা খাম যাই তা তোরা খাই, তোরা ভালো থাক সুখে থাক। ওদের সবসময় এই কথা।
পারলে তুই আমার থাল বাসন করা ধুয়ে দে মা, আমার তাড়াতাড়ি হইব না। কি কথা শিখছে, কয় আমি রোজদারের মানুষ, আমারে কয় কাম কইরা দিতে। এই বিড়াল আর খাওয়া লাগবে না, তুমি কি করছো? হ্যাঁ ভাই আইলো, আইয়া গেল গা, আরো খারাপ লাগতেছে এখন। এর থেকে না এখনই ভালো। আওয়াজ এসব খাইছে অনেকগুলা বিস্কিট, চানাচুর, চিপস, সাফানের লেগে জেমস, তারপরে কি কয় জুস, একটা জুসের বোতল আনছিল, তারপরে আরেকজন কি কি আনছিল, আনার পরে সাফানের হাতে দিয়েছে। তো সাফান ওইগুলার ভাঙ্গা খাইছে। এরপরে এই যে অন রয়ে গেছে। ও আয়সারে দিছে একটা চিপস, ঝুমরেরে দিছে একটা চিপস, ওখানে দুইটা আছে। সালমান না, সাফান একটা ভাঙছিল, ওই যে বক্সের ভিতরে আমি বলে রেখে দিচ্ছি, কই পোতাই যাবো, খায়ও না কিছু না। আচ্ছা, তো আমরা এখন ঘরটা গুছাই, থালাবাটিগুলো ধুই, তারপর আবার কথা কমনে আপনাদের সাথে। ঘরটা একদম খালি খালি লাগে। এক দুফার ছিল আইয়া, ভালো লাগছে। এখানে ওখানে শুয়ে রয়েছে না, আমার কাছে ভালো লাগছে। দাঁড়া, ওই যে চাবিটা লইলো, যাও কাকার সাথে যাও। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা, ওহো কাপড় চোপড় তো বাইরে, সালমানের বউ পাউডার লাগছে, সাফানের পাউডার দিয়ে দিচ্ছিলাম। তো আমি হচ্ছে কি, আমরা মৌলভীরহাট যাব, নুপুরে যাবে, মানে আব্বু যাবে। আমরা কোনো কাজে যাইতেছি না, আমরা হচ্ছে গিয়ে সালমানের আব্বু আসতে পরে নুপুরে বলতে আছে, কাকা আমার নিয়ে একটু গোজনডিগিতে যাবেন। তা আমি আমার জীবনে যাই নাই ওইখানে, যদিও এই এলাকার বউ প্রায়, উঠাই একটু মুখোশটা, এই এলাকার বউ প্রায় আজকে 10 বছরের বেশি হয়েছে। আর এই এলাকার ভিতরে আসা যাওয়া করতাম ছোটবেলার থেকেই, কারণ এই এলাকায় আমার ফুবু ছিল। আর ফুবুই আবার দেখে শুনে এই এলাকার ভিতরে আইনে দিয়ে আমার ফুবু আবার পলান দিচ্ছে আমার ছেড়া। যাই হোক, আমার ফুবু ইন্তেকাল করছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা আরও 4-5 বছর আগে। তো এখন একা একা থাকার অভ্যাসটা করে নিচ্ছি। এর আগে আমার ফুবু যতদিন ছিল অলস ছিলাম, সব কিছু ফুবুর উপরে নির্ভর করতো। আর এখন নিজেটা নিজে করার চেষ্টা করি, দেখা যায় এখন একটু নিজের উপরে নিজে ভরসা করতে পারি। তো যাই হোক, ওই যে এখন কিন্তু এসব কথা বলার সময় না, যদিও আমার খালাম্মা চলে। খালাম্মা এই তো পারছেন, টাকা লইছেন? কয়টা লইছেন? আগে টিয়া যাইতে হবে। অসম্ভব, যাবি লয় যে গোজনডিগির পার দিয়ে আহে, যাবি? আমি মনে করি যে আমি এখন তোর সামনে বুড়া, আমি বুড়া মানুষ, আমি বুড়া মানুষ। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বুড়া মানুষ, আমারে কিন্তু ভাই গাড়ি গুড়ি দিয়ে নিতে হইব, ধরে টরে নামাইতে হইব, এই কথা। সকালবেলা যে কি দেখে আমি তো জানি না, আমি যাইনি কোনো সময়। মোবাইল নিচ্ছে না কি করছে কে জানে। ওই জন্য মানত করে, আমি জানি। আমার জীবনে ফার্স্ট আজকে যাইতেছি গজনীডিগির পার। ওই ঠোঁটে কালি লেগে গেছে। সাফন বাপ দেয় কেমনে না, জুতো পরে পাড়া দেয় কেমনে। এই আমার মোবাইল কই? এ সাফন ভাই ভাই এরম করে না, পরে যাবে, সাইডে দাও। ওরা দুজন ধরে ধরে আটবো। যা ঘরে থাক, তোর মার কাছে থাক থাক। সালমান আব্বু এই আব্দুল্লাহ যদি আবার আল্লাহকে যা হেলে গা নিয়ে টাইন নেওয়ার আম্মুর দ্বারা দিয়ে এলো। ওই ভাই বোনা রাগ হয়েছে সর। তুই যে একটা ডেন্নু ক্লাস বেড়া, ডেন্নু কি তো দেবো আনে। আমার ব্যাগে কিন্তু টাকা আছে, আমি এই ব্যাগটা কিন্তু এমনি করে দেখাই। আমার ব্যাগে কিন্তু সব টাকা, সব টাকা। এই নুকু ব্যাগ লো, টাকা 1 টাকাও চুরি করবি না কইলাম। এটা ভিতরে আমার টাকা ভরা, টাকার জরিমানা দেবে। ওই সাফানে লাগে একটা জ্যাকেট রয়েছে, যদি আসতে সন্ধ্যা হয়ে যায় লেগা। এমন আমার হাত ধরো,
হাত ধরবো না, ওরা হাত ধরবো। আন্টি টাটা দাও, টাটা। মজা লাগে আব্বা, হ্যাঁ? আচ্ছা। দুটো পরে যাইবা। চলে নিমো না খারে সঙ্গে খারে। ঠিক আছে, সাথে খারে আছে না? সামনে ক্যামেরা দিয়ে দাও, তুমিও দেখো। সব রোহিঙ্গা গুলি। কই যাবে তোমরা? রোহিঙ্গা গো বাস স্ট্যান্ড পুরানে। বাস স্ট্যান্ড কানা কি কয়? বাস স্ট্যান্ড তো এই তো তোমার জাইলেবেরি। এই বাস স্ট্যান্ড যাবো। রোহিঙ্গা গো বাস স্ট্যান্ড। জাইলেবে দিয়ে যাবে কই? জাইলেবেরি দিয়ে কানাইপুরা যাম। কানাইপুরা দিয়ে মৌলভীরাট। মৌলভীরাট দিয়ে ওখানে যে গজনি ঠিক নাকি? দিঘির পার যাম, দিঘির পার। গজনি দিঘির পারে। পরিচিত যদি কেউ থাকেন তাহলে চলে আসেন, দেখা করা যাবে ইনশাল্লাহ। বাবা তাহলে তারপর দেখা করতে গেলে আবার তোমাকে সরাইতে যাবে, তখন কি করবা? রাত চলে এনে থেকে এনে বেটা কি আছে এনে তোমাকে ওই মনে করো ডিগির পাতে যদি রাত হয়ে যাবে আমার বাপের বাড়ি যাবো রানীদের। হ্যাঁ, তোমাকে বাড়ি কেন দিচ্ছে এই সুযোগ আমার বাপের বাড়ি দাঁড়ে আছে। তাহলে এই সুযোগ খোঁজো না? আমার বাপের বাড়ি যেতে ঘন্টা খানিক লাগবে, এনে এতে 15-20 মিনিট লাগবে। ওইটা ভাই আসবো সাড়ে দেখছেন আমার ভাই কিন্তু যে দেখছেন ও কিন্তু 18 জন এক্সপার্ট, কিন্তু ও কিন্তু পড়ে যায়। আর ইটের রাস্তায় না আব্বা, আসো আসো আব্বা, দেখছেন ও আব্দুর আটতে চায় না। আজকে বাজার করে দিলে ভালো হইতো, ঘুরতে মেলা করছে। বাজার আছে না? রাতে 9টা পর্যন্ত আছে। এই গাড়ি গাড়ি পাশে হতালে এই যে বাজার বাজার তো 9টা পর্যন্ত আছে নাকি? দোকান আর কটা পর্যন্ত আছে? 8:30 পর্যন্ত। তাইলে তাই এই মনে। চলো চলো আচ্ছা, সমস্যা নেই, তাহলে আছে। হাম্বা ভয় পায়, হাম্বা হাম্বা। এই যে ওর নামও আমরা সবাই ক্ষেতের মধ্যে সকালে বনে এনে ট্রাক্টর মেশিন দিয়ে ওই মাটি কাটতেছে, জলে ধুলা উঠতেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সবাই আরো থাকো, আব্বুর কোলে থাকো। এদিকে সরিষা অনেক ছোট ছোট, কিন্তু আমাকে ওদিকে সরিষা আরো বেশি বড় হয়েছে, আবার এর থেকে ছোট আছে। রাজীবের সরিষা এর থেকে অনেক ছোট। হ্যাঁ, সবাই সবাই হাঁটতেছে আর এই যে ছাওয়া পড়তেছে। সালমানের আব্বুর ওই যে সামনে, এরপরে আমি এই যে বেকাইয়ে পড়লাম, পিছনে আছে নুপুর খালাম মায় ঝুমুর। কই কতক্ষণ আমি কি জানি। টাটা। আচ্ছা মৌলভীরাট। দেউতা তোমার যে ইট খাওয়াই আছে না না, তোমার কথা কই 82 কেজি রড কিনা নিজ দিয়ে যদি রিলি করে ঢালাই করে ফের শুধু উঠাইতো না। আর এত রড এই নিচে থেকে গাড়ি, আচ্ছা গাড়ি আইয়া কি ধামাকাটা দিল দেখছো, বালু খাওয়াই দিয়ে গেছে সবাই রে। নুপুরে আমার কালো বোরকাটা ফিনছে না, ওর গায়ে ভালোই দেওয়া যায়, কারণ ও আমার থেকে একটু স্বাস্থ্য মাস্তে বাড়ি তো, মাশাআল্লাহ দিলে ওর গায়ে মানানসই। আর আমি দিলে, আমি গায়ে দিলে কেমন দেয় জানো, ডাউকের মতো, ডাউক যার শুদ্ধ ভাষা বক। আমি তো মনে করছি বকের এই ডাউক কয়। দুদিন পরে নুপুরি ঝুমুরির পাশে পাশে যায় সবাই। কি কালি দেখছো, সবাই
যাগো সাদা জুতো আছে সাফানার এদিকে সারা বুঝি আবার হেপে আবার করে কোলে লওয়া যাইব না দাও 8-8টার মতো লাগিয়ে থাকে হ্যাঁ সবাই সবাই কি বুঝো গরমের তাপ লাগে নিচে কোনে তো নিচে গরম না আলকাতরি হাঁটবা হে না কই আমি এবার একলা পাগল পাগল কথা কই হিসাব আছে নি হ্যাঁ গরম খালি পেট গরম আছে